শীত মৌসুমের শুরু থেকেই রাজধানীর বাজারে আমদানি বাড়তে শুরু করে শীতকালীন সবজির। মৌসুমের শুরু থেকে ধরাছোঁয়ার বাইরে থাকলেও আমদানি বাড়তেই দাম কমেছে সব ধরনের সবজির, ফলে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের ব্যবধানে শীতকালীন সবজির দাম কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। পেঁয়াজ, রসুন, আদা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও অনেকটাই হাতের নাগালে। কাঁচা সবজির দাম কমছে, স্বাভাবিক কমবে। এখন শীতের সময় কাঁচা সবজি সবসময় কম থাকে। শীতের প্রথমে এই কাঁচা সবজি বেশি থাকে, এখন দাম কম আছে, আশা করি আরো দাম কমবে। সবজির দাম তো ভাই কম, খায় না তো মানুষ অনেক, মানে মানুষের চাহিদা হারে সবজি অনেক উৎপাদন। আপনার মনে করেন না কি বলবো, মানে সিম 20 টাকা কেজি, তাও খায় না। খাইবো কি, মানুষের যা লাগে তাই তো খাইবো। সারাদিন যাইবে যে সন্ধ্যায় কিছু ফালাই দেবো বা গেলা, এই অবস্থায় আছে বর্তমানে। এই যে আলু 40 টাকা, নতুন আলু 40-50, টমেটো এই যে নতুন দেশি টমেটো, এটা মনে করেন বিক্রি করতেছে 50 টাকা কেজি। সিম 20 টাকা, 30 টাকা, 15 টাকা, মূলা 10 টাকা কেজি। কালকে ব্যস্ত আর হালাই দিবি। আজ শুক্রবার অর্থাৎ 27 ডিসেম্বর রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে দামের পারদ অনেকটাই উপরে অবস্থান করছে চাল ও মুরগির বাজারের। দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে মুরগি বিক্রেতা বলেন, দাম বাড়ার কারণ বলতে পারি না এবং তারা ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা জানান। অন্যদিকে বাজারে চালের দাম বেড়েছে কেজি প্রতি 3 থেকে 60 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা দুষছেন সরকারের বাজার মনিটরিং ব্যবস্থাকে। কারণ আমরা বলতে পারবো না, বলতে পারবো মিলার আড়তদার এখানে 1 কেজি 2 কেজি 5 কেজি এরা কেমনে বলবে? উত্তরবঙ্গে যা মিলে যান 2-3 টাকা কেন 5-6 টাকা বৃদ্ধি পেয়েছে। এটা একমাত্র বলতে পারবো মিলাররা। সরকার মনিটরিং করতে হবে। সরকার মূল জায়গায় মনিটরিং না করলে তাহলে আগুন কমবে না, স্পষ্ট কথা। তারা আমাদের এখানে আমরা খুচরা বেশি, প্রতি কেজিতে 58 টাকা লাভ করে আমরা চাউল বিক্রি করি। এলে খুচরা দোকান এখন একটা সিজন, এই সময়টা যে জায়গায় চালের দাম কম থাকে ওই জায়গায় আরো বাড়ে। প্রতি কেজিতে দেখা যায় আপনার 5-7 টাকা 10 টাকা পর্যন্ত বাড়ছে, এমন চাল আছে। যেমন বেশিরভাগ আমরা নাজির মিনিকেট গুলাই বাড়ছে। মধ্যবিত্ত যারা বেশি মিনিকেটটাই খায়, কারণ মিনিকেটের প্রতি কেজিতে দেখা যায় 6 টাকা 7 টাকা বাড়ছে আগের তুলনায়। যে জায়গায় মনে করেন সিজনে সবসময় কমে, এখন বাড়ছে। অপরদিকে ক্রেতা কম থাকায় কিছুটা কমের দিকে মাছের বাজার। একই কারণে স্থিতিশীল রয়েছে মাংসের দামেও। জানা যায়, বড়দিন ও 31st নাইটকে কেন্দ্র করেই বেড়েছে সব ধরনের মুরগি ও চালের দাম। দ্রুত সংকট নিরসনের আশা করছেন সাধারণ মানুষ। নাইমুল ইসলাম, বার্তা 24, ঢাকা।